শিখবো। কি শিখবো ভাই? টেকনিক 1। কি শিখবো? টেকনিক 1 শিখবো। তাহলে টেকনিক 1টা আমরা শুরু করি। খেয়াল করি, দেখো ভাই, তুমি যদি দেখো কোনো সেন্টেন্সের প্রথমে একটা গ্যাপ আছে, এরপর তুমি দেখবা যে প্রথমে, অর্থাৎ তুমি একটা সেন্টেন্স করতেছো, পড়ার শুরুতেই গ্যাপ, পড়ার শুরুতেই কি গ্যাপ, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাহলে আমাদের মাথার মধ্যে 3টা বিষয় আনতে হবে। কয়টা বিষয়? 3টা। অর্থাৎ ভাই তুমি যদি দেখো কোনো সেন্টেন্সের প্রথমে একটা গ্যাপ আছে, গ্যাপ মানেই তুমি তোমার মাথার মধ্যে 3টা বিষয় নিয়ে আসবা। কয়টা বিষয়? 3টা। অর্থাৎ আমি যখন দেখবো কোন সেন্টেন্সের প্রথমেই গ্যাপ আছে, এর মানে আমার মাথার মধ্যে 3টা বিষয় আনতে হবে। যখন আমি 3টা বিষয় আনবো, এর মানে আমার জন্য পুরা সহজ হয়ে যাবে। বলো ঠিক কিনা? অর্থাৎ তোমরা যারা জীবন ও অর্থ জানো না, অর্থ বোঝো না, তোমরা জাস্ট একটা বিষয় খেয়াল করবা, কোন সেন্টেন্সের প্রথমে যদি গ্যাপ থাকে, এর মানে তোমার মাথার মধ্যে 3টা বিষয় আনতে হবে। কয়টা বিষয়? 3টা। তো 1 নাম্বার আমরা ইট আনবো। 1 নাম্বার কি আনবো? আমার মাথার মধ্যে ইট আনবো। আসলাম স্যার বলছে, কি বলছে? যদি প্রথমে গ্যাপ থাকে, এর মানে আমাদের 3টা বিষয় আনতে হবে। 1 নাম্বার ইট, 2 নাম্বার হচ্ছে দেয়ার, এবং 3 নাম্বার হচ্ছে হোয়াট ইফ। ঠিক আছে? তাইলে সবাই একটু কমেন্টে আমাকে বলো, সবাই একটু আমাকে কমেন্টে বলো যে যদি প্রথমে কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাইলে আমাদের কয়টা বিষয় মাথায় আনতে হবে। যদি কোনো সেন্টেন্সের শুরুতে আমরা গ্যাপ দেখি, এর মানে আমাদের 3টা বিষয় মাথায় আনতে হবে। 1 নাম্বার ইট মাথায় আনতে হবে, 2 নাম্বার দেয়ার মাথায় আনতে হবে, 3 নাম্বার হোয়াট ইফ মাথায় আনতে হবে। আরে ভাই, আপনি তো বললেন যে যখন আমরা গ্যাপ দেখবো তখন আমরা 3টা বিষয় মাথায় আনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা বিষয় তো মাথায় আনছি, বাট ভাই আমি তো বুঝতে পারতেছি না ইট কোথায় বসাবো। ভাই আমি তো বুঝতে পারতেছি না দেয়ার কোথায় বসাবো। ভাই আমি তো বুঝতে পারতেছি না হোয়াট ইফ কোথায় বসাবো। দেখো ভাই, খুব সহজ। 1 নাম্বার, যেখানে তুমি দেখবা ইট আছে, অর্থাৎ কোনো বস্তুকে বোঝাবে, অর্থাৎ যদি একটা সেন্টেন্সের মধ্যে কোনো বস্তুকে ইঙ্গিত করে, অথবা যার জীবন নাই এইরকম কোনো কিছু যদি ইঙ্গিত করে, তাহলে সেখানে আমরা ইট বসাবো। কি বসাবো? ইট। তবে যদি দেয়ার কখন বসবে? যদি কোনো ব্যক্তি অথবা প্রাণ আছে এমন কোনো কিছু বোঝায়, তাহলে আমরা সেখানে দেয়ার বসাবো। দেন হোয়াট ইফ কখন বসাবো? দেখো, তুমি যদি দেখো যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে গ্যাপ আছে, গ্যাপের পর একটা সাবজেক্ট আছে, এরপর একটা ভার্ব আছে, পর একটা অবজেক্ট আছে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। সো এই টাইপের যদি থাকে, এর মানে আমাদের কি করতে হবে? অবশ্যই অবশ্যই এখানে আমাদেরকে হোয়াট ইফ বসাইতে হবে। সো এই 3টা সবাই লিখে ফেলো, লিখে আমাকে কমেন্টে ডান বলো।